नबी नबी मेरा नबी 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 मेरा नबी। কারবালার মাটিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নু সবকে উজাড় করে দিলেন। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत मौलाना अमीनुद्दीन नक्शबंदी। नारे तकबीर, नारे रिसालत। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। मानी न ज़ालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की। आशिकी इमाम हुसैन शाह अल्प इमाम हुसैन पाक সন্তান কুরবানি দিলেন, ছেলেকে দিলেন। হযরত আলী আকবর ছিলেন আমার নবী পাকের মুতাশেবা, একদম রাসূল করিমের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তে এসে বলছেন আব্বার কদমে আমাকে জিহাদের জন্য শহীদের জন্য অর্ডার দেন। আব্বা বলছেন না, তুমি যদি চলে যাও আমার নানুর প্রতি ছবি চলে যায়, আমি দেব না। ফুপু আম্মার কাছে গেলেন, অনেক একদম সার কথা। বেটা হুকুম পেয়ে গোছগাছ করে বিদায় নিলেন। ইমাম হুসাইন বলছেন বাবা, তুমি যখন দুলদুল ঘোড়া থেকে নিচে পড়বে আমাকে আব্বা বলে আওয়াজ দেবে, আমি জলদি যাব আর তোমাকে নিয়ে আসব, যেন দুশমনেরা তোমার মাথা কেটে না নিয়ে যায়। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বিদায় দিলেন। তিনজন বাপ বেটা, তারা বাবা মাস বড় পালোয়ান। তারা বলছে এই ছেলের সঙ্গে কি যুদ্ধ করব, যা 3 দিন থেকে খাওয়া নাই। এ বাবাজি আমার, তারা যেতে চায় না। ইবনে জিয়াদ দেখে, আমি এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখে এরা তো যুদ্ধ করতে যাবে না, প্রাইজ ঘোষণা করেছে বাবা, অর্থের লোক বড় লোক। সঙ্গে সঙ্গে এক বেটা লাফ মেরে পড়েছে, আঘাত যখন করেছে আলী আকবর তলোয়ারটা আপনার রুকে নিয়েছে, এক তলোয়ার উনি আঘাত করেছে, এক তলোয়ারে 50 ফুট দূরে দুশমনের মাথা ফেলে দিয়েছে। জোরে বলুন সুবহান। বড় ভাই দেখতেছে, হ্যারে ধরাকে সরা মনে করছিলাম, এক আঘাতেই ধর। বড় ভাই নেমেছে, তারও একই হালাত, তাকেও এক তলোয়ারের আঘাতে। কারণ তিনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর নওয়াসা, কার নওয়াসা? নাতি হলো ইমাম আলী মাকামের। হে বাবাজি ইমাম হোসেনের বেটা, হে বাপজি আমার, যখন দ্বিতীয় নাম্বার বেটাকে শেষ করেছে জাহান্নামে পাঠিয়েছে, বাপ লাফ মেরে পড়েছে, বাপকে জাহান্নামে পাঠিয়েছে। ইমাম হযরত আলী আকবর, ইমাম আলী আকবর ময়দানে কারবালা থেকে ফিরে আসতেছেন। ওগো পিতা হোসেন, আব্বুজি দয়া করে মেহেরবানি করে যে আওয়াজ দিয়েছেন আব্বু আব্বু করে, হোসেন পাক দেখেন আলী আকবর ফিরে আসতেছে। বেটার খবর কি বাবা? ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে অথবা শহীদ হয়ে যায়, তুমি কেন ফিরে আসতেছো বাবা বলো? ডাক দিয়ে কইতেছেন আব্বুজি আমাকে যদি একটু পানি পান করতে দাও, আল্লাহ কসম করে বলুন একটা ময়দানে কারবালা থেকে ফিরে মায়ের কোলে যেতে দেব না। আব্বু একটু পানি আমাকে দাও, আমি আলী আকবর 3 দিনের পিপাসিত, একটু পানি পান করাইয়া দেখেন, একটাকেও ফেরত যেতে দেব না।
জজবা, ইশক। এখন আবার মস্তান আছে নাকি? এখন বোম আর পিস্তল দিয়ে মস্তান হয়েছে। মাওলাই কায়নাত এমন, যিনি ছোট্টবেলায় 3 দিনের শিশু কাবা শরীফের নিচের থেকে এক সাপ আসতো, ওই সাপটাকে ধরে 2 ভাগ করে দিয়েছে। আজকে দুনিয়ায় এমন কোন মার্দ নাই যে একটা সাপকে টেনে ছুঁয়ে ফেলবে, নাই। মাওলাই কায়নাত ছিলেন। তার বেটা ইমাম হোসেন, তার বেটা আলী আকবর বলছেন একজনাকে মায়ের কোলে ফিরে যেতে দেব না। হযরত ইমাম হোসেন বলেন বাবা পানি তো নাই, ভিতরে গেলেন তাবুতে কোথাও পানি নাই। আলী আসগারের জিহ্বাখানা পার হয়ে এসেছে। ইমাম আলী মাকাম বললেন কি জানেন, হযরত ইমাম আলী মাকামের বেটা ইমাম হোসেন পাক সঙ্গে সঙ্গে বলছেন বাবা আলী আকবর আমি তো তোমাকে পানি দিতে পারবো না, তবে বাবা আমি তোমাকে বলি তুমি গালটা হাঁ করো, তোমার গালের ভিতরে আমি আমার জিহ্বাখানা ভরে দেই, ওই জিহ্বাটা তুমি চোষো। ইমাম হুসাইন পাকের শুকনা জিহ্বাখানা আলী আকবরের গালের ভিতরে যখন ভরা হয়েছে, উনি জিহ্বাখানা যখন চুষতেছেন বাবা, শুকনো জিহ্বাতে কোনো রসকস পাওয়া যায় না। মায়েদের ছাতির দুধের হালাত এমন হয়ে গেছে, শুকিয়ে গেছে বাবা। কান্না করে করে পানি আর বার হয় না, রক্ত বার হতে লেগেছে। এই যুবকেরা আমার এত দুঃখ এত দুর্দশার মাধ্যমে তাও তারা ইসলাম থেকে দূরে সরে যায়নি। বন্ধু আমার ইমাম হোসেন বলেন বাবা যা ফিরে যাও, শেষ আশা তোমাকে পানি দিতে পারলাম না। বেটা আলী আকবর নানুর কাছ থেকে তোমাকে খাও যে কাউসার পান করাবো, যাও ম্যাডাম আমি পানি দিতে পারলাম না, কিন্তু নানু কাউসার নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম আলী আকবর ময়দানে কারবালাতে গেলেন, 83 জনকে জাহান্নামে পাঠিয়ে তিনি আপনার কিনা ফিরে এসেছেন। আওয়াজ দিয়েছেন যখন আব্বু বলে আব্বা আমার 83 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে আপনার শহীদ হয়ে গেছেন, যখন আব্বু বলে ডেকেছেন হুসাইন পাক কারবালায় যেতে যেতে সঙ্গে সঙ্গে তার মাথা কেটে তারা দুশমনেরা নিয়ে গেছেন। ইমাম পাক মাথা বিহীন দেহ কোলে করে আনেরা চোখ দিয়ে আপনার কিনা কান্না করতেছেন। বাবা বিবি জায়নাব বার হয়েছে, ভাইজান আলী আকবরকে নিয়ে যান হয়তো পানি দেবে। খেয়াল করবে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ছোট 6 মাসের শিশু, তাকে পর্যন্ত পানি দিল না বাবা। দুশমনের দল আলী আকবর যখন আপনার শহীদ হয়ে গেছেন, ইমাম হোসেন পাক বারবার হয়েছেন, কে দেবে তাকে সাজিয়ে গুজিয়ে নিজে নিজে তৈরি হয়ে নবী পাকের আপনার পাগড়ি মোবারক পরিধান করেছেন, কোমরের বেলটা নিয়েছেন, আব্বা জানের তলোয়ারখানা নিয়েছেন, কারবালার মাটিতে পৌঁছে গেছেন। অনেক কথা রে বন্ধু, দুশমনদেরকে মারতে চিত্তে কাটতে কাটতে কারো বাপ মারা যায়, কারো বেটা মারা যায়, যেদিকে যায় গাজর মূলর মতো কচকচ করে কাটতেছে বাবা। হঠাৎ ইমাম পাক দেখেন কারো বেটা কারো ভাই কারো পুত্র কারো চাচা কারো বাপ মারা যায়। না না আমি হোসাইন ইয়াজিদিয়াতকে মিটিয়ে দেই, যেন আর মাথা চাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত না উঠতে পারি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের জন্য রেডি হয়ে গেলেন। দুশমন চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, উনি নামাজের ভিতরে নামাজ পড়বেন বাবা। হঠাৎ করে তার বুকের উপরে এক কুত্তা বসে গেছে, নাম তার সীমা। কি নাম? দুটো বর্ণনা পাওয়া যায় হুসাইন পাকের গর্দান কাটার, একজনের নাম সীমা আর সানান বিন আনাস, এই দুজনের নাম পাওয়া যায়। তো গর্দান কেটেছে পরে, আগে বুকে আপনার চেপেছে, হীরার তলোয়ার দিয়ে চালাচ্ছে গলায়, তলোয়ার চালায় কিন্তু কাটে না, নরম গলা। ইমাম পাক বলছেন উঠ দুশমন, তুই যে আমার গলায় ছুরি চালাবি কাটতে পারবি না, আমার নানা 56 বছর আগে আমাকে জানিয়েছে। আমি তোকে বলবো যে কোথা থেকে কাটলে কাটতে পারবি, ওয়াদা আমাকে একটু নামাজ পড়তে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার মাটিতে তিনি দুশমনের মাঝেও নামাজ ছাড়িনি, আর আমরা হোসাইনের পাগল হয়ে এক ওয়াক্ত নামাজ পড়ব না, কি মোহাব্বত।
আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুশমন ওট হীরা তলোয়ার দিয়ে গলা কাটতে পারবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বলেছেন, আপনি উনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, এই জন্য বলা হয় হুসাইন জैसा শহীদ আযম जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म। मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म। ये कटा है बाजू सीधा है सीना, काटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है हुसैन जैसा शहीद आज़म। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। আপনারা দরুদ একটু মোহাব্বতে পড়ুন না, আপনি পড়ছেন আমার নবী দেখছেন, সুবহানাল্লাহ বলেন। নবী দেখছেন না, নবী আছেন তো আমাদের মুমিনের জানের থেকে আরো নিকটে, জোরে বলুন। আব্বাজি খেয়াল করেন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজের জন্য দাঁড়ালেন, দাঁড়াতে সবাই দেখেছি কিন্তু আপনাকে না মাথা তুলতে কেউ দেখি নাই। নামাজের হালাতেই ওনার পিছন দিক থেকে গর্দানটা আপনার কাটিয়ে দিয়েছেন। কেউ বলে গর্দান কেটে নিয়েছে, বাবা আমার ইচ্ছা না থাকলে হয় জোর করে কেটে নেয়, ইমাম পাক নিজে কাটিয়ে দিয়েছে। আয় আমার নানুর উম্মতেরা, আজ তোমাদেরকে বাঁচানোর জন্য আমি হোসেন পাক আমার নিজের গলা কাটিয়ে ইসলাম বাঁচিয়ে নিয়েছি। नवासा याद आता है आँखें भीग जाती हैं, सुभान अल्लाह का। नवासा याद आता है आँखें भीग जाती है, मदीना याद आता है आँखें भीग जाती है, नवासा याद आता है आँखें भीग जाती है। जोरे बोलो। वो गलियां वो मस्जिद जहाँ शब्बीर रहते थे, वो गलियां वो मस्जिद जहाँ शब्बीर रहते थे, मदीना याद आता है आँखें भीग जाती है, नवासा याद आता है आँखें भीग जाती है। मज़ार रहमत आलम वो किस दिल से पिछे थे, मज़ार रहमत आलम वो किस दिल से पीछे थे, बिछाना याद आता है आँखें भीग जाती है, बिछाना याद आता है आँखें भीग जाती है, नवासा याद आता है भीग जाती है। जरे बोलो। 72 तीरों खंजर तलवार हर
গুনছেন गुने नैन वो सजदा याद आता है आंखें भीग जाती है जोरे कन्ना या रसूल अल्लाह जोरे बोलूं ना या हुसैन आरो जोरे बोलूं या हुसैन আব্বাজি আমার সোনা মানিক ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার নানুর উম্মতেরাও তোমরা যেন নামাজ ছেড়ে দিও না আমি নামাজের এত পাবন্দি সবর থেকে জীবন শুরু করে সালাতে শেষ করে দিয়েছেন ময়দানে কারবালার মাটিতে আজ পর্যন্ত হালাত এমন হয়ে গেল বাবা দিনের বেলাতে সূর্য আপনার কিনা অন্ধকার হয়ে গেল যেন দিনের বেলাতে সূর্যটাই আপনার অস্তমিত হয়ে গেল আকাশ থেকে আপনার লাল হয়ে গেছে রক্ত পড়তে আরম্ভ হয়ে গেছে যুবকেরা আমার পৃথিবীর সরজমিনে অন্ধকার যখন নেমে এসে গেল এখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের সেনা সৈন্যরা তারা ওই দেহ মোবারকের উপর গুলোতে পালা করে ঘোড়া ছুটিয়েছে বাবা কোথায় আব্বাস আলম বারদারের দেহ মোবারক কোথায় আলী আকবরের কোথায় আলী আসগারের এমনি করে কোথাও কাসিমের এমনি করে লাশ দেহ মোবারক পড়ে আছে পালা করে আপনার কিনা ঘোড়া ছুটানো হচ্ছে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে আব্বা আমার সোনা মানিকেরা এমনি হালাতে আপনার কারবালার মাটিতে অন্ধকার যখন নেমে এসেছে এজিদের সেনাদের কত না নিষ্ঠুরতা এমন তো জগতে দেখা যায় না বাবা ছোট সাকিনা এই সাকিনা অল্প বয়স আব্বা আব্বা করে কানছেন হযরতে বিবি যায়েনব আগিয়ে গেলেন যেন কেউ আর এমনি করে আপনার দেহের উপরে তলোয়ার আপনার ঘোড়া না ছুটায় হাত তলোয়ার খানা পেয়ে তিনি আপনার কিনা দাঁড়িয়ে আছেন কি আসো এসো দেখি বাবা কেউ আর আসে না হঠাৎ ফুপি কান্নার আওয়াজ শুনতে পায় কে গো কাঁদে হঠাৎ করে চাইয়া দেখে হযরতে সাকিনা কাঁদে ওগো সাকিনা তুমি এখানে কেন ফুপু আম্মা গত রাতে আমি আব্বার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম আজকে আমার আব্বাকে পাই না বলে এইখানে আমি দেখেছি আব্বু আব্বু করে যখন কাঁদে হঠাৎ করে আওয়াজ আসতেছে আয় সাকিনা কেঁদো না আমি তোমার আব্বু এখানে রয়েছি হযরতে যায়েনব বলেন আমি তো চিনতে পারছি না কার দেহ তুমি কেমন করে চিনলে বোঝা গেল আল্লাহ পাক কোরআন শরীফে বললেন বালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে কতল হয়ে যায় তাদেরকে মুর্দা বলে গুমান করো না তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে রুজি পায় 1150 টাকা ওগুলো হয়েছে ঠিক আছে হিসাব হচ্ছে কত টাকা হলে এখনই বলে দিবে চিন্তা নেই আব্বাজি আবার এমনি হালাত দেখা গেল এখন আমরা যে বলি পীর সাহেব গস পাক খাজা পাক বলি না এ হে খাজা কা হিন্দুস্তান মেরা রাজা কা হিন্দুস্তান এই হিন্দুস্তানের রাজা কে গরিব নওয়াজ এটা আমার খাজা গরিব নওয়াজের বাপজি আমার সরকারে আলা হযরত বলেন কালিবি বলেন আশরাফি বলেন বরকতি বলেন রিজভি বলেন কাদরি বলেন চিশতি বলেন নকশবন্দি মুজাদ্দিদি সাবরি ওয়ারসি কালিমি বরকতি নাইমি যাহা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর আপনি পেতেন না পীর পেয়েছেন কিভাবে শুনেন দুশমনের দল কারবালার মাটিতে সমস্ত তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে তাবুর মধ্যে আছে ইমাম জয়নুল আবেদিন কে আছে ইমাম জয়নুল আবেদিন দেখবেন ইসলাম কিন্তু দুই দিক থেকে এসেছে জয়নুল আবেদিন থেকে এসেছে হাসান পাকের ছেলে হাসানে মোসান্না থেকে এসেছে জোরে বলুন এই দুটো গতিবিদ যার মধ্যে আছে সঠিক পীর নইলে সে ডুপ্লিকেট মাথায় রাখতে হবে এখন তাবুতে শুয়ে আছেন অসুস্থ জয়নুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আব্বা আমার দুশমনদের নিয়ম হলো যেন নবীর বংশ ধ্বংস হয় জোরে বলুন নাউজুবিল্লাহ রাখে আল্লাহ মারে কে এরা তাবুতে আগুন ধরিয়েছে বিবি যায়েনব দেখেন আগুন তো ধরে গেল এখন আমার জয়নুল আবেদিন তো আর বাঁচবে না মারা যাবে পুড়ে শেষ হয়ে যাবে উনি আগুনকে পরোয়া না করে
কেন পরোয়া করবে? শেরে খোদার কলিজার টুকরা, খাতুনে জান্নাতের কন্যা, জান্নাতি দুধ যার রগে রগে বইছেন, সেই জাইনাব লাভ দিয়ে পড়েছে তাঁবুর ভিতরে। কিছুক্ষণ পর এরা মনে করছে শেষ, উনি কিছুক্ষণ পর জয়নুল আবেদিনকে কাঁধে করে ঝাঁপ দিয়ে আগুন পার হয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আম্মা জাইনাব যদি কারবালার মাটি থেকে জয়নুল আবেদিনকে তাঁবুর ভিতর থেকে বাইরে না আনতেন, না আজ মসজিদে আজান হতো, না আজ মসজিদেরা নামা আজান দিয়ে আমাদের শোনাতো, না নামাজ হতো, না খুতবা হতো, না মিলাদ হতো, না পেতাম গৌসে আজম, না পেতাম ইমামে আজম, না পেতাম গরিব নওয়াজ, না পেতাম সরকারে আলা হযরত, না পেতাম সৈয়দ আলে রসুল মাহের আরবি। तमाम দুনিয়ার ওলি আল্লাহ পেয়েছি মা জাইনাবের সাদকাতে। ওনার সাদকাতে ওলি আল্লাহ পাওয়া গেছে। জয়নুল আবেদিনকে এনেছেন বিধায় ওনার থেকে আস্তে 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 এই আল্লাহ ওলিগণ। আব্বা আমার, আমরা যেখানেই থাকি ওলি আল্লাহর গোলামি এজন্য করি। যুবক ইমাম হুসাইন পাকের মাথা মুবারকে বল্লভ দিয়ে টাঙিয়ে রেখেছে অনেক কথা। আল্লাহর নবীর নাবাসা কাটা মস্তক নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজিরা আমার, ইমাম হুসাইন পাকের মস্তক যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন শহীদ হওয়ার পর, আর সেই কোরআন আমরা ঘর থেকে তেলাওয়াত করা ঘরে বন্ধ করে দিয়েছি। সিনেমা সিরিয়াল তো দেখি, আল্লাহর বান্দা বান্দি কোরআনুল মাজিদ খুলে দেখে না, কি হবে আমাদের হালাত? আজ মসজিদে না নামাজ আছে, না আমাদের ঘরে তেলাওয়াতে কোরআন আছে। আমার নবী তেলাওয়াত করতেন, দুশমনেরা তেলাওয়াত শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলে আব্বাজি আমার হযরত বিবি জাইনাব সকালবেলা উঠেছেন, দেখতেছেন সারা রাত জিকির করে তেলাওয়াত করে কাটালেন কোরআন তেলাওয়াত করি। আব্বাজি আমার এমন করে সকাল যখন হয়েছে বাবা দেখেন ইমাম পাকের মাথাটা বল্লভের উপরে রাখা, বিবি জাইনাব দেখে বেহুশ হয়ে গেছেন। কার মাথা? যে ভাই কালকে আমার দরদি নবী বারবার চুমা খেয়েছেন, যার জন্য নামাজ ত্যাগ করেছেন, যার জন্য নামাজ লম্বা করে সিজদা লম্বা করেছেন, যার জন্য বেটা কুরবানি দিয়েছেন, যে হোসাইনের জন্য খুতবা ছেড়ে দিয়েছেন, যে হোসাইনকে আপনার কিনা কাঁধে করে আমার নানু ঘুরেছেন, ওই হোসাইনের মাথা আজ বল্লভের উপরে। আব্বাজি আমার হুঁশ ফেরার পরে এমন সময় ইবনে আব্দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের দলবলের লোক, তারা বলে তোমরা সবাইকে আপনার নিয়ে যাবে এজিদের দরবারে। সকলকে তৈরি করে নেয়, রেডি করে নেয়, হাতগুলো পিছন দিকে বেঁধে দেয়। বাবা এ সোনামানিকেরা তারা লাইন করে নিয়ে আসতেছে। বাবা বলে আমার সোনামানিক রাস্তায় আসে। এমন সময়তে একজন আপনার কিনা গরিব মানুষ দেখতেছে কে যেন চলে গেল, ভিক্ষার জন্য আপনার কিনা চাইতেছে কিছু। হঠাৎ করে আপনার মাটি তুলেছে, মাটি তোলার সঙ্গে সঙ্গে দেখে স্বর্ণ হয়ে গেছে। বাপ বলছে বাবা রে, নিশ্চিত কোন নবী গিয়েছে, নইলে কোন নবীর আওলাদ গিয়েছে, যাদের কদমের ধুলা পর্যন্ত সোনা হয়ে যায়। অনেক কথা বাবা আমার মায়েরা, আপনাদের জন্য উপদেশ আছে এইখানে। বাবা আমার মায়েদের হাতগুলো বাঁধা, রশির সঙ্গে বাঁধা আছে। বাবা নামাজ তারা কাজা করেন না। বিবি জাইনাব বলতেছেন আল্লাহ আপনার দ্বারে আমরা পানি পেলে উজু করে নিতাম, ছুট যদি পেতাম তাহলে ভালো করে ইবাদত করতাম, রশিতে জড়ানো রয়েছি, এইভাবে আমরা মাথা নত করি। আল্লাহ আমাদের নামাজ কবুল করে নাও। বোঝা গেল আল্লাহর নবীর পাকের ঘরওয়ালা ইমাম হোসাইনের আপনার কিনা বোন মা ফাতেমার কন্যা হযরত জাইনাব ইমাম হোসেনের স্ত্রী বিবি আপনি করে আপনার কিনা যারা ছিল সকলে নামাজ আপনারা আদায় করেছেন। ওই হালাতে আমার মায়েরা আপনাদের ঘরে নামাজ নাই
কেন? আপনাদের ঘরে পর্দা নাই কেন? আজ আপনাদের ঘরে পর্দাও নাই, আল্লাহর নামাজ আমাদের ঘরে নাই। তার কারণ টিভিতে আমাদের শেষ করে দিয়েছে, মোবাইলে আমাদের শেষ করে দিয়েছে। ওগো জননী, যদি আপনি আমি নামাজের পাবন্দি করতাম, আল্লাহ খুশি হতেন, নবী রাজি হতে। আমাদের ঘরে নামাজ আছে? নামাজ আছে? নাই। বড় নবীর পাগল, ওলি আল্লাহর পাগল, শুধু বলছে হুসাইন যেখানে আমরা সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে। নামাজ, নামাজের কথা বললেই রাগ। আর সব করবেন, নামাজ এরা পড়তে রাজি না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন খারাপ, ধরলাম তো নামাজ হইল না কেন? পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হবে নামাজ? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। খেয়াল করবে, মানে অনেকক্ষণ পর আওয়াজটা ঠিক মোটামুটি লেভেলে চলছে, চালাচ্ছে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আমরা যখন নামাজ পড়ি, নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মশা যদি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হুজুর কি ঠিক না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কারবালার মাটিতে এমন হালাত হয়ে গেল বাবা, সোনামানিকেরা আমার, 10ই মুহররম এমন একটা দিন 61 হিজরি ইতিপূর্বে বাবা আমার সূর্যের কিনারা ছিল আপনার কিনা সবুজ বর্ণ। ইমাম পাক যেদিন থেকে শহীদ করিয়ে দিয়েছেন, নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, আব্বা আমার ওই দিন থেকে হয়ে গেল লাল বর্ণ। সূর্যের কিনারা লাল বর্ণ উদিত হয়, কান্না করতে
করতে করতে উদিত হয়, অস্তমিত হয়, কান্না করতে করতে অস্তমিত হয়। ওরে আমার নবীর আশিকাত, আমরা হোসেন পাকের জন্য 10 দিন মুহররমের 10 তারিখ অপেক্ষা করি না, দিন রাত হোসেন পাকের জন্য আমরা কাঁদি। ঠিক নি? যারা 10 দিনের অপেক্ষা করে তারা আলাদা, আর যারা সব সময় কাঁদে তারা আলাদা। কথা বোঝা নাই? বন্ধুরে আমার খুব ভালো করে প্রেমের ভিতরে নিন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সরজমিনে এমনি করে চলেছেন। আমরা তো ওনারই পাগল, আমরা তো ওনার থেকে পেয়েছি। এই জন্য আপনার এই ইসলাম ধর্মটা চলছে ইমাম পাকের জন্য, ইমাম খাতুনে জান্নাতের 2 নওয়াসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে চলছে দেখেন, আজ ওনার থেকে ইসলামটা আমাদের কাছে এসেছে। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, সুবহানাল্লাহ বলেন। এই প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, একা করে নিলেন তারি জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী আমার নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী, দয়াল নবী, 3 রাত কাদের নবী উম্মতের লাগিয়া। এই প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, গায়রি প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরি কান্ডারি মিরাজেতে নিলেন তারে, অতি আপন বন্ধু করে মিরাজেতে নিলেন তারে, অতি আপন বন্ধু করে জান্নাতের চাবি দিলেন তাকে সফিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যায়া, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? টাকা হবে না একটু মসজিদের জন্য? এটা হবে না বাবা, ভান্ডারে টাকা কই মা সব বাড়িলে দেবা, বাড়ি কালকে তুলবেন দিবেন, আজকে নাম লিখিয়ে দেন। জি, কি বলেন? যদি বলেন নাম সিমেন্ট দেবো তাও দিতে পারেন, যদি বলেন নাম অন্য কিছু দেবো দিতে পারেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আরো সুন্দর করা দরকার। মসজিদ বড় ভালো, কিন্তু ইমানদার বড় কালো, ইমানদার নাই। খেয়াল করেন, আরো সেতে নিলেন তারে, মনের কথা কইবেন বলে আরো সেতে নিলেন তারে, মনের কথা কইবেন বলে 70,000 পর্দা তখন দিলেন উঠায়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া, হায়রে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যায়া। আল্লাহুম্মা, একটু আওয়াজ, সাইয়্যিদিনা, ওইটা বলতে হবে না, ইনশাআল্লাহ বলা যায়, বলা যায়। বাবজি মদিনায় আজান দিতেন হাবশি, তো দুশমনেরা শুনতেন। আর আমাদের মসজিদে আজান হয়, তো যত আজান হয় তত কাজ করে। আর তখন আজান হতো তো কাজ ফেলে শুনতেন। মানে না সেই প্রেম আছে না সেই ভক্তি আছে। আবারে সুগো প্রেমী কি বেলা মোদিরি জগতে এ ফিরে নতুন করিয়া আজান হাদিতে কাবার মিনার পরে, জোরে বলো সুবহানাল্লাহ।
দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোক প্রেমী জগতে ফিরে নতুন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলুন মারহুমা সফিরন বিবি 500 টাকা, আল্লাহ কবুল করুক। জুলেখা ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা। কি হইলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা। কত 1,500? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন মায়েদের টাকা আছে, ভান্ডারে ঢুকছে, আল্লাহ কবুল করুক, দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওদিকে ভান্ডারে ঢুকবে, আমাদের মাদ্রাসায় মসজিদে ঢুকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাজ আছে। তো যাই হোক, অনেক রাত হলো, আপনারা সঙ্গ দিয়েছেন। আর কি করব বলেন, মানে আমি যা বুঝতে পারছি, যার শেষ ভালো তার সব ভালো নাকি? এখন যা আছে ছিটে ফাটা দাগ ঘুরিয়ে সব চলে গেছে দূর দূরান্তের মেহমান। আমরা যারা আছি আমরা যাচ্ছি না শেষ দোয়া না দিয়ে, নাকি বলে? ইনশাআল্লাহ ঈমান हो तो ऐसे মজবুত। ঈমান দেখানোর জিনিস নয়, ঈমানদার। আল্লাহ পাকের নবী বলেন, আর সরকার আলা হযরত এই ঈমানদার সম্পর্কে বলেছেন, তুझसे और जन्नत से क्या मतलब हम दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম পাকের মস্তক মোবারক তেলাওয়াতে কোরআন করছে। বাবাজি আমার ইহুদি একজন ছাদের উপরে আছে, বাবা পাদরি। ইমাম পাকের মস্তক মোবারক তেলাওয়াত দেখে সেই কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছে। জোরে বলুন শহীদে আজম ইমাম পাক, পৃথিবীর জমিনে ওনার কারামাত দেখুন। শহীদ হতে গেছেন আর রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে মুসলমান বানাচ্ছেন। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। আব্বা কোথায় যাচ্ছেন? ভাইজান কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যান। চলে আমি কি করবো বাপ, কিছু করার নাই। আর উঠলেই আমার মন খারাপ হয়ে যায়, থাকলে ভালো লাগে, বুঝতে পেরেছেন? आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जोर बोलो
गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा गे। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। खूब प्यारा আল্লাহ পাক যে শহরে কসম করে বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ। জোরে বলুন না সুবহান। তবু ইসলাম থেকে দূরে সরব না। নামাজি হন, পরেজগার হন, আল্লাহর ইবাদত করুন, দুনিয়াতে সব জায়গাতে লাভ। এজন্য আমি আপনাদের বলবো, আমার মায়েরা যারা আছেন আপনাদের জন্য তিনটি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কর্ম করা, স্বামীর সেবা করা। কি বলেছি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কাজ করা, স্বামীর সেবা করা। আর যত পারেন কোরআনুল মাজিদের তেলাওয়াত, বিশেষ করে সূরা মুলক, সূরা নূর এগুলো তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যে মা আপনি জানেন না তেলাওয়াতে কোরআন শিখুন। আর যত সময় আপনি না শিখতে পাচ্ছেন নামাজের পর আল্লাহর কালাম বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক লাইনে পড়তে থাকুন। আমার নবী বলেন জাহান্নামের দারোগা 19 জন, আর বিসমিল্লাহির রহমানির রহিমে অক্ষর 19টি। আল্লাহ পাক 19টা দারোগার আযাব থেকে হেফাজত করবে। বুঝতেছেন? শিখবেন। আর অতিরিক্ত যখন সংসারে কাজ করে গরিব মানুষ কষ্ট হয়ে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আল্লাহু আকবার পড়বেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার। আমার নবী বলেন এই দোয়া যদি পড়ে সারা দিন কষ্ট করা মেহনত মিনিটের মধ্যে শেষ। জোরে বলুন। চিন্তা নাই আমার মায়েরা। আর স্বামীর সম্মুখে জোরে কথা বলবেন না, শুধু স্বামী বলে নয়। আমার মায়ের আছে আপনাদের এই গ্রামে, মায়েরা যখন নামাজ পড়ে জোরে পড়ে না আস্তে পড়ে? আর ঝগড়া করার বেলায় চুপি ঝগড়া করে না জোরে? আজা এখানকার মায়েরা ভালো, এরা যে জোরে টোরে করে না। মায়েরা নামাজ শিক্ষা দিয়েছেন, নারীদের আওয়াজটাও পর্দা। নবী পাক বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? একজন নারী জাহান্নামে যাবে, 4 জনকে সাথে নিয়ে যাবে। প্রথম নম্বরে তার বাপ, তার বাপ তাকে পর্দায় রাখতে পারেনি। 2 নম্বরে নিয়ে যাবে তার স্বামী, 3 নম্বরে নিয়ে যাবে তার বড় ভাই, 4 নম্বরে নিয়ে যাবে তার বড় বেটা। কারণ বাপ থেকে বিদায় নিলে স্বামী তার গার্জেন, স্বামী যদি চলে যায় তাহলে তার মানে বাপের পরে বড় ভাই হলো গার্জেন, বড় ভাই নাই স্বামী আছে, স্বামী তার গার্জেন, স্বামী নাই বড় বেটা আছে, বেটা হলো গার্জেন। একটা নারীর জাহান্নামে যাবে 4টি পুরুষকে সাথে করে নিয়ে যাবে। জান্নাতের চৌখাটে লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস তারা যারা নিজের কন্যাকে পর্দা রাখতে পারে না, নিজের বোনকে পর্দা রাখতে পারে না, স্ত্রীকে পর্দা রাখতে পারে না, নিজের মাকে বড় বেটা পর্দার হুকুম দিতে পারে না। কথা বোঝা গেছে না? যায়নি? আমার মায়েরা, আপনারা যদি ঘরে কথা বলেন আর ওই গলার আওয়াজ যদি উঠোনের লোক শুনতে পায়, আপনার জিহ্বাটা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা হয়ে যাবে হাসরের দিন। আপনার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। ওগো জননী মা, জোরে কথা বলো না মা। যে ঘরে নারীর গহেনার আওয়াজ হয় ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয় না। মায়েরা কপালে যেন টিকলি দিবেন না। কেন? এই টিকলি দেওয়া নিষেধ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার
চড়ক গাছ করে আগুনে ফেলবে, ফেরেশতারা চেপে ধরে রেখেছে। ইবলিস শয়তান এসে বলছে কাজ বুঝতে পেরেছো, উঠবে না। এক কাজ করো, কি করো, জেনা করাও। তাই 40 জন পুরুষ 40 জন নারীকে আর প্রকাশ্য জেনা করিয়ে মহিলাগুলোর কপালে চিহ্নিত করে রেখেছিল। যারা কপালে টিকলি দেয় তারা জেনাকারী নিয়ে নিজেকে সাব্যস্ত করতে চায়। এর জন্য মায়েরা কপাল দিয়ে সেজদা হবে, এ কপালে টিকুলি চলবে না। এ কপালে কি দিতে হবে? সেজদা দিতে হবে। কাকে? রবকে। হ্যাঁ, আপনি যদি সুন্দর করে সাজতে চান তা রাতের বেলায় স্বামীর সম্মুখে সাজবেন। আপনাদের এই জায়গার মায়েরা যখন বেড়াতে যায় বাপের বাড়ি বা অন্য কোনো আত্মীয়র বাড়ি, তখন ভালো কাপড়টা পরে। আর যখন বাড়িতে থাকে তখন ছেঁড়া ফাটা পুরানো। সাদ্দামের বাপ ভালো চোখে দেখে না। রাগ করবেন না, কারণ নাম হলে রাগ করো না মা। বাস্তব অনেক সময় স্বামী স্ত্রী দুজন শুয়ে আছে, মাঝখানে বর্ডার ফাঁকা, ওর দিকে তাকায় এর দিকে তাকায় না, দুজন দুই দিকে। রাগ। ইবলিস শয়তান ঢুকে বলতে চাই তোর স্বামীর থেকে তোর দেওয়ার দেখতে ভালো। বুঝেছেন? এই জন্য স্বামীর কথা ভালো লাগে না। দেওয়ারের সঙ্গে, খালাতো ভাইয়ের সঙ্গে, ফুফাতো ভাইয়ের সঙ্গে তার কড লাইনে সম্পর্ক আছে। এখানকার মায়েদের নাইটাই এসে আমি আগেই বলেছি, কলব রুহু সির খফি আখাকে জিন্দা করো। এ জিন্দা যারা করেছে তারাই অমর জীবন পেয়ে কবরে গেছে। মরার পরও তাদের কাফনে দাগ লাগবে না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কো। শেখ ফরিদ নামাজ পড়তে যায়, ওর জন্য উযু বানায়, মা নামাজের পাটি পেতে দেয়, আর ওই পাটিতে আপতলায় করে নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেছে। মা বলে বাবা ফরিদ তোমার কি উযু বানাতে হবে না? ডাক দিয়ে বলে বাবা ওগো জননী মা, আমি আজ উযু করে এসেছি। মা দেখে যদি সম্মুখে চিনির পুরিয়া করে ভরে দেই, আমার বেটা ফরিদার নামাজ পড়বে না। মাশাআল্লাহ, আমার দিক থেকে আসতেছে, আল্লাহ তো চিনি দেয় না, তার ইবাদত করব না। এ কথা যদি বলে আমিরুল ইসলাম বোলপুর 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। এমনি করে বেটা আপনার কিনা নামাজ যদি না পড়ে ছেড়ে দেয়, আমার তো বড় ভুল হয়ে যাবে। মা দুখানা হাত পেতে দোয়া চাই, আল্লাহ আপনার দ্বারে ফরিয়াদ করি, আমার ফরিদ যেন আজ চিনি থেকে বঞ্চিত না হয়। অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না। দরবারে ঝুঁকানো আমার কাজ, আমার বেটাকে কবুল করা তোমার কাজ। আব্বা বসুন, তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করব, চিন্তা নাই। যে যা দেন এই দেওয়ার জন্য আমরা আছি অপেক্ষায়। একটু শরীক হয়ে যান, দোয়া সবার জন্য করব। 12টার মধ্যে শেষ হয়ে যাবে, আর মিনিট 10-15 কুড়ি। মারহুম কালুমিয়া আসনবুনি 500 টাকা, ঝাড়খণ্ড। বাবা ঝাড়খণ্ডের লোক, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করুন। মৃত ব্যক্তির কবরে আযাব মাফ করুন। আব্বাজি আমার শেষ দোয়া, শেষ ভালো যার সব ভালো তার। মিনিস্ট্রিল অনেক দূর থেকে এসেছেন আপনারা বাবা, অনেক দূর থেকে এসেছেন। তবে হয়তো আপনারা ঠান্ডার রাতে ব্যস্ততায় চলে যাওয়ার জন্য সব রেডি। আমার দেওয়াই হয়েছিল বাপ মায়ের যে হক ও বিষয়ে আলোচনা করতে, এই জন্য আমি বাপ মায়ের দিকে বেশি এগিয়ে গিয়েছি। আমার ডায়েরিতেও তাই লেখা আছে, কথা বুঝতে পেরেছেন? এর জন্য বাপ মায়ের দিকে বেশি বলতে চাইলাম। আবার আমি জানি ঘন্টাখানিক ওয়াজ করার পর দান চাইবে, তো রাতও হয়ে যাচ্ছে, আপনারা উঠতেছেন, এই জন্য দানটা তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে। কি নাম? নবিউল্লাহ মিয়া। কোথায় বাড়ি বাবা? ঝুমকা 500 টাকা। আল্লাহ দুমকা দুমকা 50 কিলো। সাগির আহমদ মুরগাবনি 500 786 টাকা দিয়েছেন, দিবেন। এ নাতটা বলবো কিছু দেন। আপনি যেমন আমার প্রতি মহব্বত করে একটা দাবি করেছেন, আমিও মহব্বত করে দাবি করে যা পারেন।
আমি বলিনি 20,000 দিতে হবে। আচ্ছা আমি কি ভুল বলছি, অন্যায় বলছি? উনি মোহাব্বত করে বলছেন তাম 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। শহীদুল আনসারী ডাঙ্গালিয়া 500 টাকা। আব্দুল মান্নান শাহফুলি 1000 টাকা। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে। তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সবটার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয়, বসবো না, বাড়ি যাবো হুজুর, বাড়ি যাবো, বাড়ি যাওয়ার জন্য সব রেডি। বসুন একটু দয়া করে, আব্বা বসুন, হাত ধরে বলি আব্বা বসুন। এই মুসাফির মানুষ বাবা, শেষ দুয়াটা দিয়ে দেন, একটু বসুন। টাকা না দেন, লাইট চলে গেলে মুশকিল। বসুন। 786 বদলটা বলবো না, ছেড়ে দেবো। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। একটু জোর হবে না? একটু জোরে সুবহানাল্লাহ বলুন। আপনাদের একটু হৌসলা দেখি, জোরে বলুন না। ইশকে নবী সিম কাট লাগা আপনা আপন হৃদয়ে, আপনা আপন হৃদয়ে। ইশকে নবী সিম কাট লাগা আপনা আপন হৃদয়ে। শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের মরহুম দাওয়ামিয়া 200 টাকা কমান্ডার, ধরবে মদিনার সেন্টার। নারে রিসালাত দানকারী দাতাগণ, তামিরে মসজিদ কনফারেন্স, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, নারায়ে হায়দারি। আরো জোরে নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ये इश्क जी
হায়দারিওয়ালা হায়দারি হাক যখন মেরেছে না, মারহাবের মতো দুশ্মন কুজো হয়ে, একদিকে মারহাব একদিকে আলী। मुस्तफ़ा ने फरमाया है कि काल को एक ऐसा किसी के हाथ में मैं झंडा दूंगा जिसकी वजह से अल्लाह फतह हमारी नसीब में लिखी है। फरमाया ठीक है, সকলেরই মনে ইচ্ছা আমি তো নবীর প্রিয়, যে আল্লাহ এবং নবীর প্রিয়, ইনি মনে করছেন আমি তো প্রিয়, উনি মনে করছেন আমি তো প্রিয়, আমাকেও তো নবী ভালোবাসে, উনি বলছেন আমাকেও তো নবী ভালোবাসে। কি হবে? সকালবেলা উঠে ফজরের পর সবাই অপেক্ষায় আছে, কারণ নবী বলেছেন এমন একজনের হাতে ঝান্ডা দেব যাকে আল্লাহ এবং রসুল দুজনেই ভালোবাসে। এখন সকলের মনের ইচ্ছা আমাকে দিবেন, আমাকে দিবেন। ইতিমধ্যে আমাদের নবী আমাদের রাসূল বলছেন আইনা আলী ইবনে আবু তালিব, কোথায় আছে? कहां है? अबू तालिब के बेटे हजरत अली। किसी ने फरमाया हजरत उनकी आंखों में दर्द है, आंखें दुखती है, इसलिए वही पे हैं, आए नहीं। माने आरो ए देखें আবার উঠতে লেগেছে, কিচ্ছু করার নেই। 10টা মিনিট বসতে পারছেন না, সুবহানাল্লাহ বলবো না, যাক ওয়াজি করব না, সুবহানাল্লাহ। আচ্ছা যে যেখানে আছেন একটু কাছে আসুন, সালাতু সালাম পড়বো। ফাতিহা আগে করে নেবেন না, সালাতু সালাম পড়ে ফাতিহা করে, তাই সালাতু সালাম পড়ে নেই। যে যা পারেন ফাতিহা দিয়ে যাবেন, ফাতিহার সময়তে একটু পড়ুন ইয়া নবী সালাম। উঠতে লাগলে বক্তব্য দেওয়া যায় না। ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মদিনা মনের বসোনা ওই মদিনা প্রাণের যতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह तुम जे नूरे ते पयदा সেই নূরে तमाम जहान पयदा तुमी जे काबा काबा आशिकदेर गलार माला या नबी या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह मुस्तफा जाने रहमत नाम शरीफ दूर नज़दीक सुनने
अज़मत मुस्तफा डालती कल्बों में, अज़मत मुस्तफा सय्यदी आला हज़रत लाम सय्यदी आला हज़रत लाखो सलाम मुस्तफा जाने रहमान, मुझसे खिदमत की कुदस कहे हारा, मुझसे खिदमत के कुदस कहे हारा, मुस्तफा जाने रहमत लाखो सलाम शम्ए बज़ में हिदायत लाखो सलाम शम्ए बज़ में हिदायत। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूलल्लाह। अल्लाहुम्मा सल्लि अला সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবারা, তার বেশি দেরি করা হবে না, শেষ দোয়া। তবে তার আগে চাইবো যে যা আপনারা শরীক হন, বাদ যেন কেউ না যায়। এখন যে কথাটা বলছি এখনই ফাতিহা হবে। বলতে বলতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালাউ আন্না ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সূরা নিসা আয়াত 64। কত বললাম? আয়াত 64। আল্লাহ পাক বলছেন, কেউ যদি জানের উপরে জুলুম করে সে যেন তোমার দরবারে যায়। কার দরবার? নবী পাকের দরবার। নবীর দরবারই আল্লাহর দরবার। জোরে বলে বাপজি, আমার গিয়ে কি করব? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। আস্তাগফিরুল্লাহ রাসূল, আর নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, রহিম রহমত বর্ষণ করতে থাকব। জোরে বলুন। তাহলে নবী রাসূল আল্লাহ মাফ দিবেন। ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানে আমলে বরকত দেন। জোরে বলুন আমিন। আরো জোরে, যে কটা নাম বাকি আছে জলদি করে বলে নেই, কারণ এনাদের মাজার ছিল, এখন নাই, এখন নাই। আব্বাজি আমার খেয়াল করেন, আমার নবী পাকের স্ত্রী আম্মা সুফিয়ার মাজার ছিল গম্বুজওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের স্ত্রী আম্মা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা। হে বাবাজি আমার, আম্মাতুর রাসূলের মাজার ছিল গম্বুজওয়ালা। জঙ্গে হাররার মাজার ছিল গম্বুজওয়ালা। হযরত উসমান জিন নুরাইনের মাজার ছিল গম্বুজওয়ালা। ফাতিমা বিনতে আসাদের মাজার ছিল গম্বুজওয়ালা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল গম্বুজওয়ালা। এই মাজারগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছে দুশমনেরা। আমরা মাজারের পক্ষে, গম্বুজের পক্ষে। যারা মাজার মানে না তারাই ভেঙে তছনছ করেছে। একমাত্র সুন্নি দল নাজাত প্রাপ্ত দল, নাকি বলে? এই মাজারগুলো ছিল, এখন নেই। আর আপনারা জানেন, মুসলমানকে পদে 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 আপনার ধোঁকা, কষ্ট সব কিছু দেওয়া হয়, কিন্তু মুসলমান কোন দিক থেকে পিছিয়ে নেই। কেন? আল্লাহ তাদের হেফাজতকারী, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া ও মুহাব্বত তাদের অন্তরে আছে বলেই আল্লাহ তাদের হেফাজত করে নিয়েছেন, আগামী তো নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हायात बाकी तो मुलाकात बाकी दुआ करबेन बाबा আমি 24 परगना থেকে বাড়ি আমার মহিষপুকুর গ্রাম হাসনাবাদ থানা অনেক দূর আল্লাহ আনিয়েছেন ওয়াজ পাকের সাদকা আহলে বায়াতের সাদকা খাজা করিম নওয়াজের সাদকা দুটি কথা বললাম ভুল ত্রুটি মাফ করবেন আর দোয়া করবেন আল্লাহ যেন ঈমান আমল আমার সালামত রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে দিদারে রাসূল নসিব করে দেয় ফাতিহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون नबी नबी मेरा नबी नबी